নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রী তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। বিএনপি সরকারের প্রথম 100 দিন কেমন কাটলো? প্রধানমন্ত্রীর বার্তা কতটা ইতিবাচক দেখা যাক। আমরা জানি বিএনপি সরকারের 100 দিন পূর্ণ হলো, আর এই 100 দিন পূর্তি উপলক্ষে সমাজ মাধ্যমে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় এই দাবি করছেন কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, বিগত 100 দিনে তাঁর সরকার 26টি ক্ষেত্রে সাফল্য পেয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তিনি দাবি করছেন 100 দিনের পূর্তিতে। এবার আমরা একটু ফিরে দেখি এই 100 দিন কেমন কাটলো। আমরা জানি বড় রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম 100 দিন পার হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন শৃঙ্খলা এবং গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের 17 ফেব্রুয়ারি বাংলাদেশের সরকার গঠন করে বিএনপি। আর এই দায়িত্ব গ্রহণের শুরু থেকেই নির্বাচনের প্রতিশ্রুতি পূরণের যে একটা বাড়তি চাপ, তা কিন্তু নিতে হয়েছিল এই সরকারকে, যেখানে নতুন করে চেপে বসা জ্বালানি সংকট এবং হাম পরিস্থিতিও কিন্তু সরকারকে বেশ ভুগিয়েছে বলেই মনে করা হচ্ছে। সরকারের কাছে আমার প্রশ্ন হলো, টিকা দেয় বাচ্চার নিরাপত্তার জন্য, লাইফ রিস্কটা কমানোর জন্য। তাহলে টিকা দেওয়ার পরেও যদি এই ঝুঁকিটা থাকে, বাচ্চাদের নিয়ে যদি হয়রানি হইতে হয়, তাহলে এই টিকা দেওয়ার মানেটা কি? আমি মনে করি এই টিকা দেওয়ার চেয়ে না দেওয়াটাই ভালো। শুরু থেকেই সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিন্তু কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনার মুখেও ফেলেছে এই সরকারকে। বিশেষ করে দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের ভূমিকা এখনো তেমন কার্যকর হয়নি বলে অনেকেই মনে করছেন। যদিও ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতিকে সামাল দেওয়ার যে চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, সেখানে কতটা সফল হবে সেটা বুঝতে কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে সরকারের পক্ষ থেকে কি দাবি করা হয়েছে? সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে কাজ করেছে এবং বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থনৈতিক সংস্কার বড় চ্যালেঞ্জ আমরা জানি। যে প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব নেয়, সেই প্রেক্ষাপটে কিন্তু অর্থনৈতিক সংস্কারটা একটা কঠিন চ্যালেঞ্জ ছিল। সরকারের প্রথম 100 দিনের সবচেয়ে বড় পরীক্ষা যদি বলা হয় কি, তাহলে আমরা জানি যে দেশের অর্থনীতি, ব্যাংক খাতের সংস্কার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিত্য পণ্যের দাম সাধারণ মানুষের যে কেনার ক্ষমতার মধ্যে রাখতে হবে, সেটাই কিন্তু আলোচনার সবথেকে বড় বিষয় ছিল। যার সঙ্গে বাড়তি চ্যালেঞ্জ কি ছিল? বাড়তি চ্যালেঞ্জ হিসেবে যুক্ত হয়েছে এই যে বিশ্বজুড়ে একটা যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপট। সব মিলিয়ে সরকারের এই সময়কালকে মূলত ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট ব্যবস্থাপনার সময় হিসেবেই বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া হয়েছে এমন কিছু পদক্ষেপ যেটা সরকার যেমন ইতিবাচক বার্তা দিতে পেরেছে, তেমনি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমালোচনার মুখেও পড়তে হয়েছে সরকারকে। ঠিক এই জায়গা থেকে অর্থনীতিবিদরা কি বলছেন জানেন? তারা বলছেন নতুন সরকার 100 দিনের মধ্যেই আর্থিক খাতে বড় ধরনের পরিবর্তন আনতে পারবে, সেটা তো আশা করা ঠিক হবে না। কারণ 100 দিন সময়টা তো অনেকটা সময় নয়। শুধুমাত্র 100 দিনের মধ্যে যে একটা বড়সড় পরিবর্তন হবে, সেই আশাটা করা ঠিক নয়। তবে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে তার বার্তা পাওয়া যেতে পারে। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার কি করতে চায় সেটি কিন্তু এখনো স্পষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারকে তাহলে কি করতে হবে? খুব
সিম্পল ভাষায় বলতে গেলে অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে, সমালোচনার ঝড় উঠেছে আমরা দেখেছি। বিশেষ করে সারা দেশে মব ভায়োলেন্স নিয়ে একটা তীব্র সমালোচনা রয়েছে সেই তখন থেকেই। এই সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হবে বলেই মনে করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি কি বদলেছে? পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ধর্ষণ, হত্যা এবং ছিনতাইয়ের মতো ঘটনাগুলো এখনো সাধারণ মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সম্প্রতি মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা দেখেছি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার, তবে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাদের আইনের ধরাছোঁয়ার বাইরে থাকার বিষয়টি নিয়েও কিন্তু সমালোচনা হয়েছে। এছাড়া র্যাবের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিনের যে বিতর্ক, সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসা বর্তমান সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে, সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। যদিও এমন দাবি করা হয়ে থাকলেও ছিনতাই, মাদক এবং চাঁদাবাজির মতো অপরাধ কিন্তু এখনও সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগের কারণ হয়ে রয়েছে তা বলার অবকাশ রাখে না। 12ই মার্চ থেকে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারকে শুরু থেকেই নানামুখী রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এমন বার্তা আমরা জানি আগেই পাওয়া গিয়েছিল। সরকার একদিকে সংহতি বজায় রাখার চেষ্টা করছে, আর অন্যদিকে জুলাই আন্দোলনের চেতনা ও দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্যে ভারসাম্য তৈরির চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মতো সামাজিক নিরাপত্তার পদক্ষেপগুলো আগেই বাস্তবায়নের চেষ্টা করছে, যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। অন্যদিকে বিরোধীদেরকেও কিন্তু পাল্টা বার্তা দিচ্ছে, কারণ এগুলো নিয়ে অতীতে কটাক্ষ করেছিল বিরোধীরাই। অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়টি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ চ্যালেঞ্জ অনেক রয়েছে। সেই অন্যান্য চ্যালেঞ্জের পাশাপাশি 100 দিনের এই সরকারকে বেশ ভোগাচ্ছে কোন ইস্যু জানেন? হাম ইস্যু। হ্যাঁ, হাম ইস্যু। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে 500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাম ইস্যুতে আগের সরকারকে দায়ী করা হলেও স্বাস্থ্য খাতে তৈরি হওয়া এই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকারের ভূমিকা নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। যদিও হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রায় 604 কোটি টাকা বরাদ্দ করে দেশব্যাপী ব্যাপক টিকাদান অর্থাৎ ভ্যাকসিনেশন কর্মসূচি শুরুর কথা জানিয়েছে সরকার, আমরা জানি। অন্যদিকে আরও দুটি বিষয়, বহু চর্চিত বিষয় যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল, প্রত্যেকে চর্চা করছেন। মেহেরপুরে একটি ধর্ষণ মামলা, 29 কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ড প্রদান এবং পল্লবীর শিশু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সরকারের সরাসরি তদারকির প্রসঙ্গ অস্বীকার করা যায় না।